আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি কুড়েঘর মিউজিক স্টেশনে রাজীব ভাইয়ের বাসায় কিছু টোন নিয়ে এর আগে বানাই নিয়েছিলাম এবং আজকেও আসছি কিছু ডিফারেন্ট কিছু রেয়ার টোনের জন্য। তো চলেন দেখি ভাইয়ের সাথে কথা বলি। Hi, I'm Rajiv Hassan. বরাবরের মতোই আবার টোন মেকিং সেশন। ইটস ভ্যালেটন GP200। দারুণ একটা প্রসেসর আমি আসছে, কারো যদি অ্যাবিলিটি হয় বা পয়সা থাকে এই পরিমাণ। এটা কতদিন নিছিলা ভাই? 40,000 টাকার মতো যদি কারো অ্যাবিলিটি থাকে বা স্কোপ থাকে, তাহলে ঠিক 39,000 টাকায় অন্য কোনো প্রসেসর যদি পাওয়া যায়, তাহলে সেটা না নিয়ে 1,000 কষ্ট করে 1,000 টাকা ম্যানেজ করে এই প্রসেসরটা কিনবার চেষ্টা করবেন। যদিও আমার হচ্ছে মানে হাই প্রোফাইল প্রসেসর আমি বাজাই, কিন্তু এই প্রসেসরটা এতটাই ভালো, মানে বোজ বা জুমের অন্যান্য বিভিন্ন প্রোডাক্টের চাইতে এই রেঞ্জের, এই টাকার রেঞ্জের এটা আসলে একটা দারুণ প্রফেশনাল ইনস্ট্রুমেন্ট হইতে পারে আপনার জন্য। সো এটা টোন বানানোর চেষ্টা করছি, গতবার বানাইছিলাম, সামহাও টোনগুলো একটু এলোমেলো হয়ে গেছে, আবার আজকে নতুন রিফাইন করে টোন বানাতে। তো দিস ইজ দ্য প্লেন গিটার টোন। ইটস লাইক প্লেন গিটার টোন এন্ড নাও দ্য বুস্ট টোন। ওর খুবই পছন্দের একটা টোন। এই টোনের জন্য ও ফোনেও কয়েকবার বলছে আমার এই টোনটা দরকার। ইটস লাইক আমি একটা রেফারেন্স দেই, আমরা যদি বাচ্চু ভাইয়ের আমিও মানুষ যদি ভুল করে তোমাকে চাই তবে আমার কি দোষ, এমন একটা গান, ওই গানের রেফারেন্স নিয়ে রেফারেন্স হইতে পারে। অর ধরেন আমরা যদি বাজাই লাকি ভাই, ইটস লাইক আবার এলো যে সন্ধ্যার যেরকম টোন। তো ইটস লাইক এই আমারটা ওই হিন্দি গানটা না ওটা না বাজে, ওটা মানুষ জানে না। আর অন্য আরেকটা রেফারেন্স হইতে পারে আমার এগুলো টাইপ। তো এগুলো রেফারেন্সের টোন, একটু এদিক ওদিক হইতে পারে, সেগুলো আসলে নিজের মতো করে বানাই দিতে। নাও রিফ টোন, যদি আমি রিফ টোনের কথা বলি, তাহলে কোনো প্রসেসর, প্রত্যেকটা প্রসেসর আলাদা একটা টোনাল ক্যারেক্টার থাকে। এমপ্লিফায়ার সেম থাকে, হয়তো ক্যাবিনেট হয়তো সেম থাকে, বাট যেই কারণে অন্যান্য মানে প্রত্যেকটা একজন মিউজিশিয়ানের সাথে আরেকজনের টোন মিলে না, সেটা হচ্ছে গিটার অন্যরকম থাকে, স্ট্রিংস অন্যরকম থাকে, পিক আপ অন্যরকম থাকে, কেবলের একটা ফ্যাক্ট থাকে, প্রসেসরের একটা ফ্যাক্ট থাকে, বাট সিমিলার ক্যারেক্টারের যে টোন, ইটস লাইক রিফ। যদি তাই হয় তাহলে আমি অবশ্য রিফ একদম র ইউজ করি না, বাইরের দেশে অনেকে আছে রিফের সাথে পার্টিকুলার ওই গান যেগুলিতে তারা বাজায় অনুযায়ী রিভার্ব সিলেকশন গুলা, এফেক্ট সিলেকশন গুলা বা ডিলে সিলেকশন গুলো রাখে। যেমন আই ইউজ সাম লিটল বিট ডিলে, শুনতে পাচ্ছেন।
একটু রিভার্ব ইউজ করি, এটা আমার অভ্যাস, অনেকে ইউজ করে বাইরে দেশে। আমাদের দেশে অনেকে ইউজ করে, আবার করেও না। আমাদের দেশে কেউ ইউজ করে বলে আমার মনে হয় না, তবে রিফের মধ্যে কিছুটা রিভার্ব থাকাটা অন্যায় তো কিছু না। তো আমি যারা যারা ব্যবহার করে উন্নত দেশে বা আমরা যাদেরকে দেখে ইন্সপায়ার হই তাদের তারা ইউজ করে। And finally the guitar solo tone, it's like for the এটা গ্যারি মোরের স্টিল গট দ্য ব্লুজ এর একটা অংশ। সো দিস ইজ দ্য সোলো, এন্ড ওর খুবই ইচ্ছে ছিল একটা হারমোনাইজ টোন। ইটস লাইক কি বলে তুমি অভিলাষী। অভিলাষী। এই ছিল আজকের রিভিউ গুলা। তারপরে তো ওরা আমি বলছি এই টোন গুলো আরেক জায়গায় কপি করে নিয়ে তুমি রেফারেন্স স্বরূপ নিজের মতো করে টোন মেকিং, যেটা শুনলে মনে হয় যে না এটা একটু ওর মতো কিছু, মানে পুরোটাই আমার মতো টোন না, যদিও আমি বানিয়ে দিয়েছি টোন গুলো। বাট এই জিনিসগুলা ওর আসলে প্র্যাকটিসের অনেক বিষয়, এবং আই মাস্ট সে, এবং আমি আই হোপ যে ও উত্তর ও ডেভেলপ করবে, আমার এটা বিশ্বাস। কারণ ওর ইনস্ট্রুমেন্ট কেনার প্রতি, বাজানোর প্রতি, এবং টোন মেকিং থেকে নিয়ে গান শোনা সবকিছুর মধ্যে প্রচুর পরিমাণ ওর ক্যালিবার আছে। বেস্ট উইশেস, এবং হাসানের জন্য অনেক শুভকামনা। আরো একবার বলে দিচ্ছি, যদি কারো টোন বানানোর কোনো সেশনের দরকার হয় আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন বা হাসানের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমি ছিলাম নাজমুল হোসেন ফ্রম কুড়েঘর মিউজিক স্টেশন। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমি তো মিউজিক সাইডে দিয়েছিলাম, কয়দিন আগে ফেসবুকে পোস্ট দিলাম, ভাই আমার বললো যে হাসান পাগলামানি করো না, আমি তো আছি ভাই। আসলে ভরসা, দেখা যাক কি হয়, সবাই দোয়া করেন, সামনে হয়তো নতুন কিছু দেখবেন। আল্লাহ হাফেজ।